পৃথিবীর বুকে এমন কিছু নিষিদ্ধ এবং অভিশপ্ত জায়গা রয়েছে যেগুলোকে প্রথম দেখলে আপনার মেরুদণ্ড দিয়ে ভয়ের হিমশীতল স্রোত বয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু জায়গা দেখাবো যার রহস্য আজ পর্যন্ত আধুনিক বিজ্ঞানও ভেদ করতে পারেনি। কোথাও দেখা মিলবে মরুভূমির বুকে জেগে থাকা এক অতল গর্তের, যাকে মানুষ চেনে শয়তানের কূপ নামে। কোথাও আবার মহাসাগরের বুকে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে ভুতুড়ে নির্জন দ্বীপ, যেখানে মানুষের পা রাখা প্রায় অসম্ভব। আবার এমন এক অভিশপ্ত পর্বত যার চূড়ায় আজ পর্যন্ত কোনো মানুষ পৌঁছাতে পারেনি। আবার দেখা মিলবে আমাজনের গহীন অন্ধকার অরণ্যে লুকিয়ে থাকা এক রহস্যময় পিরামিডের। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি গুগল আর্থে ধরা পড়া পৃথিবীর সবচেয়ে রহস্যময়, ভয়ঙ্কর এবং রোমাঞ্চে লুকিয়ে থাকা আসল সত্য, যার প্রতিটি মুহূর্ত হতে যাচ্ছে চরম উত্তেজনার। তাই ভিডিওটির একটি অংশও মিস করবেন না। চলুন প্রবেশ করা যাক এক অজানা রহস্যের দুনিয়ায়। স্বাগতম আশ্চর্য দুনিয়ার আজকের এই বিশেষ ভিডিওতে। ইয়েমেনের এক বিস্তীর্ণ ধুধু মরুভূমির বুকে লুকিয়ে আছে প্রকৃতির এক অদ্ভুত ও ভয়ঙ্কর সৃষ্টি, যাকে স্থানীয় মানুষ বহু বছর ধরে ডাকছে শয়তানের কূপ বা নরকের প্রবেশদ্বার নামে। দূর থেকে এটি মরুভূমির বুকে সাধারণ একটা গর্ত মনে হলেও কাছে গেলেই গা ছমছম করে ওঠে। এই বিশাল গর্তটির মুখ প্রায় ৩০ মিটার চওড়া এবং এর গভীরতা প্রায় ৩৫০ ফুটেরও বেশি। ওপরে দাঁড়িয়ে নিচের দিকে তাকালে পিচ ঢালা অন্ধকারের বই কিছু দেখা যায় না। শত শত বছর ধরে স্থানীয় মানুষের বিশ্বাস ছিল এই কূপের ভেতর বন্দি করে রাখা হয়েছে দুষ্ট জিন এবং অশুভ আত্মাদের। এমনকি তারা এই গর্তের নাম মুখে আনতেও ভয় পেত, পাছে কোনো অভিশাপ নেমে আসে। এর ভেতর থেকে প্রায়ই এক অদ্ভুত ও দুর্গন্ধযুক্ত হাওয়া বেরিয়ে আসত, যা মানুষের মনে ভয় আরও বাড়িয়ে দিত। দীর্ঘদিন এই রহস্য অমীমাংসিত থাকার পর ওমানের একদল দুঃসাহসী গুহা অভিযাত্রী বিশেষ সরঞ্জাম নিয়ে এই কূপের একদম তলদেশে নামার সিদ্ধান্ত নেন। তারা যখন দড়ি মেয়ে কয়েকশো ফুট নিচে নামছিলেন, তখন চারিদিকের পরিবেশ ক্রমশ থমথমে হয়ে উঠছিল। তলদেশে পৌঁছে তারা যা দেখলেন তা এক অদ্ভুত দুনিয়া। সেখানে রয়েছে প্রকাণ্ড সব গুহা, পাথরের দেয়াল বেয়ে চুইয়ে পড়ছে পানি, আর বহু বছর ধরে খনিজ জমে তৈরি হয়েছে অদ্ভুত সব আকৃতি। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল সাপ এবং মৃত প্রাণীদের শত বছরের পুরনো হাড় ও অবশেষ। বিজ্ঞানীদের কাছে এটি একটি প্রাকৃতিক সিঙ্কহোল বা গুহা হলেও এর গা ছমছমে পরিবেশ এবং শতাব্দী প্রাচীন ভৌতিক লোককাহিনী একে আজও পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর এক স্থান বানিয়ে রেখেছে। দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এমন এক প্রান্তরে যেখানে যাওয়ার কথা চিন্তা করলেই যে কোনো মানুষের বুক কেঁপে উঠবে, চারিদিকে হাজার হাজার কিলোমিটার জুড়ে শুধু উত্তাল অন্ধকার সমুদ্রের মাঝখানে বরফে ঢাকা এক মৃত আগ্নেয় দ্বীপ, যার নাম বুভেট আইল্যান্ড। পৃথিবীর মানচিত্রে এর চেয়ে নির্জন ও বিচ্ছিন্ন জায়গা আর দ্বিতীয়টি নেই। এখানে মানুষের কোনো স্থায়ী জনবসতি তো নেই, বরং বছরের অধিকাংশ সময় প্রচণ্ড ঝড়, হাড় কাঁপানো ঠান্ডা আর দানবীয় ঢেউ এই দ্বীপকে বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখে। কিন্তু এই দ্বীপের আসল রহস্য শুরু হয় অন্য জায়গায়। অতীতে আবহাওয়া পর্যবেক্ষণের জন্য এখানে একটি স্বয়ংক্রিয় স্টেশন বসানো হয়েছিল, কিন্তু কিছুদিন পর গবেষকরা স্যাটেলাইটে দেখেন পুরো স্টেশনটাই উধাও। পরবর্তীতে সেখানে গিয়ে কোনো ধ্বংসাবশেষও পাওয়া যায়নি। ঝড় নাকি অন্য কোনো অদৃশ্য শক্তি একে গ্রাস করেছে তা আজও জানা যায়নি। সবচেয়ে মেরুদণ্ড কাঁপানো ঘটনাটি ঘটে 1964 সালে। ব্রিটিশ নৌবাহিনীর একটি দল এই দ্বীপে এসে পৌঁছলে তারা উপকূলে একটি লাইফ বোট বা নৌকা পড়ে থাকতে দেখেন। নৌকাটি সম্পূর্ণ অক্ষত ছিল, কিন্তু তার ভেতরে বা আশেপাশে কোনো মানুষ ছিল না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সেই দ্বীপে কোনো মানুষের পায়ের ছাপ ছিল না, আর আশেপাশে 100 মাইলের মধ্যে কোনো জাহাজ ডুবেরও ঘটনা ঘটেনি। তবে মাঝ সমুদ্রে জনমানবহীন দ্বীপে এই নৌকাটি কোথা থেকে এলো, আর এর আরোহীরাই বা কোথায় হাওয়া হয়ে গেল? এই প্রশ্নের উত্তর আজও পৃথিবীর কোনো বিজ্ঞানী দিতে পারেননি। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অবস্থিত গ্র্যান্ড ক্যানিয়ন তার চোখ জোড়ানো সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। প্রতি বছর লাখ লাখ মানুষ এখানে প্রকৃতির রূপ দেখতে আসেন, কিন্তু এই বিশাল ক্যানিয়নের গভীরে এমন কিছু স্থান রয়েছে যা সাধারণ মানুষের চোখের আড়ালে রাখা হয়েছে এবং যেখানে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
1909 সালে একটি আন্তর্জাতিক সংবাদপত্রে দাবি করা হয়েছিল গ্র্যান্ড ক্যানিয়নের এক দুর্গম গুহার ভেতরে প্রাচীন মিশরীয় বা এশীয় সভ্যতার মতো কিছু অদ্ভুত নিদর্শন ও মমি দেখা গেছে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই চারিদিকে শোরগোল পড়ে যায়। অনেকে দাবি করেন এই গুহাগুলোর ভেতরে এমন কিছু খোদাই করা দেওয়াল ও সুড়ঙ্গ আছে যা মানব ইতিহাসের চেনা ছককে বদলে দিতে পারে। রহস্য আরও ঘনীভূত হয় যখন মার্কিন প্রশাসন ক্যানিয়নের সেই নির্দিষ্ট অঞ্চলগুলোকে সাধারণ মানুষের জন্য চিরতরে নিষিদ্ধ ঘোষণা করে। সরকারের পক্ষ থেকে পরিবেশ ও নিরাপত্তার অজুহাত দেওয়া হলেও ষড়যন্ত্র গবেষকদের ধারণা সেখানে এমন কিছু লুকিয়ে রাখা হয়েছে যা সাধারণ মানুষের জানা বারণ। আজ অবধি কোনো পর্যটক বা গবেষককে সেই নিষিদ্ধ গুহাগুলোর কাছে যেতে দেওয়া হয় না। গুগল আর্থে ওপর থেকে এই বিশাল গিরিখাত দেখা গেলেও সেই নিষিদ্ধ গুহাগুলোর প্রবেশদ্বার প্রযুক্তির আড়ালেই রয়ে গেছে, যা মানুষের মনে প্রতিনিয়ত এক গভীর কৌতূহল ও ভয়ের জন্ম দেয়। চীনের তিব্বত অঞ্চলে অবস্থিত মাউন্ট কৈলাসকে ঘিরে হাজার বছরের আধ্যাত্মিক বিশ্বাস ও বৈজ্ঞানিক বিস্ময় এক সুতোয় গেঁথে রয়েছে। হিমালয়ের বুকে অবস্থিত এই পর্বতটি হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বন ধর্মের অনুসারীদের কাছে পৃথিবীর সবচেয়ে পবিত্র ও রহস্যময় স্থান। বহু মানুষের বিশ্বাস এই পাহাড়টি কোনো সাধারণ পর্বত নয়, বরং এটি মহাজাগতিক শক্তির কেন্দ্রবিন্দু বা অ্যাক্সেস মুন্ডি। প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী এই পর্বতের চারপাশের দুর্গম ও বরফ আবৃত পথ পায়ে হেঁটে পরিক্রমা করেন। কিন্তু সবচেয়ে বড় রহস্য হল, যেখানে মানুষ পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় শত শতবার আরোহণ করেছে, সেখানে মাউন্ট কৈলাসের চূড়ায় আজ পর্যন্ত কোনো মানুষ পা রাখতে পারেনি। বহু পর্বতারোহী বিভিন্ন সময়ে এই চূড়ায় ওঠার চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের অভিজ্ঞতা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। অনেকে দাবি করেছেন পাহাড়ের কাছাকাছি গেলেই নাকি মানুষের নখ এবং চুল অবিশ্বাস্য দ্রুত গতিতে বাড়তে শুরু করে। হঠাৎ করে বদলে যায় আবহাওয়া, আর চারদিকের দিকভ্রমকারী রাস্তা পর্বতারোহীদের পথ ভুলিয়ে দেয়। ধর্মীয় নিষেধাজ্ঞা এবং প্রকৃতির এই অদ্ভুত আচরণের কারণে আজ অবধি এই চূড়া মানুষের পদচিহ্নের বাইরেই রয়ে গেছে। গুগল আর্থে ওপর থেকে দেখলে মনে হয় চারপাশের সমস্ত পর্বতের মাঝে কৈলাস যেন একটি বিশাল পিরামিডের মতো দাঁড়িয়ে আছে। এটি কি শুধুই একটি পাহাড়, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো প্রাচীন রহস্য? দক্ষিণ আমেরিকার অ্যামাজন অরণ্যে পেরু এবং ব্রাজিল সীমান্তের কাছাকাছি, যেখানে মাইলের পর মাইল শুধু ঘন অন্ধকার বন ছাড়া আর কিছুই নেই, সেখানে হঠাৎ করেই বুক চিরে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত পাহাড়, যার নাম সেরো এল কোনো। গুগল আর্থের স্যাটেলাইট ছবিতে যখন প্রথম এই পাহাড়টি ধরা পড়ে, তখন গবেষকদের চোখ চড়ক গাছ হয়ে গিয়েছিল, কারণ চারপাশের সমতল বনের মাঝে এই পাহাড়টির আকৃতি একদম নিখুঁত ত্রিকোণাকার বা শঙ্কু আকৃতির। দূর থেকে দেখলে মনে হবে অ্যামাজনের আদিম আদিবাসীরা বা অন্য কোনো উন্নত সভ্যতা বনের মাঝে বিশাল এক পিরামিড তৈরি করে রেখেছে। এটি কি প্রকৃতির কোনো অদ্ভুত খেয়াল, নাকি মানুষের তৈরি কোনো প্রাচীন গোপন স্থাপনা? এর উত্তর আজও মেলেনি। এই রহস্যের উন্মোচন না হওয়ার মূল কারণ হল এর চরম দুর্গমতা। এই পাহাড়টির আশেপাশের অঞ্চল এতটাই ঘন এবং বিপজ্জনক যে সেখানে পায়ে হেঁটে যাওয়া অসম্ভব বললেই চলে। তার উপর এই অঞ্চলে বাস করে এমন কিছু আদিবাসী উপজাতি যারা বাইরের পৃথিবীর কোনো আলো দেখেনি এবং মানুষের উপস্থিতি দেখলেই বিষাক্ত তীর নিয়ে আক্রমণ করে। তাদের নিরাপত্তা এবং পরিবেশগত কারণে এই অঞ্চলে সাধারণ মানুষের প্রবেশ আইনত দণ্ডনীয় অপরাধ। ফলে সেরো এল কোনো আজও গুগল আর্থের ক্যামেরায় বন্দী এক অমীমাংসিত রহস্য হয়েই দাঁড়িয়ে আছে। গুগল আর্থ হয়তো আমাদের ঘরে বসেই এই রহস্যময় পৃথিবীর এক ঝলক দেখার সুযোগ করে দিয়েছে, কিন্তু এর অন্তরালে লুকিয়ে থাকা আসল সত্যগুলো হয়তো চিরকাল এই পর্দার আড়ালেই রয়ে যাবে। বন্ধুরা, আজকের এই তালিকার 7টি স্থানের মধ্যে কোন জায়গাটি আপনার কাছে সবচেয়ে বেশি রহস্যময় এবং ভয়ঙ্কর মনে হয়েছে তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। যদি আজকের এই রোমাঞ্চকর ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং এই রকম আরও রোমাঞ্চকর, শিক্ষামূলক এবং অজানা রহস্যের ভিডিও দেখতে এখনই আমাদের আশ্চর্য দুনিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে আরও কোনো নতুন এবং আশ্চর্য রহস্য নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।